29 এপ্রিল দুপুর 12:30 কুষ্টিয়ার কালীশঙ্করপুরের শাহজাহানের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও তার সন্ত্রাসী বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে চলে ভাঙচুর। টিনশেড ও চাটাই দিয়ে ঘিরে দখলে নেওয়া হয় শাহজাহান মালিতার বসতভিটা। 3 দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে মেলেনি কোনো প্রতিকার, অথচ এ বিষয়ে রয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা। এটা আমি প্রায় 40 বছর বসবাস করছি, আমার 40 বছরের বাড়ি, এবং হঠাৎ করে তারা ওই বেলা 12টার দিকে, 11:30-12টার দিকে এসে একেবারে লোকজন এসে ভাঙচুর করে আমার এই যে গাছপালা কেটে জায়গাটা দখল করেছে এই যে ছাপড়া ঘর তুলেছে, এবং আমার ওই পানির লাইন বা পানির ট্যাঙ্কি এগুলো ভেঙে দিয়ে আমাকে এখান থেকে উচ্ছেদ করবে আর কি, জোরপূর্বক। জায়গা আমরা বসবাস করছি, আমাদের বাড়ি ঘর তো সব রয়েছে, আর আপনার জায়গা কেমন করে হলো? তখন বলছে যে হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমরা দখল করছি, পাল্লি তোরা ঠেকা। আমরা থানায় গেলে কোনো বিচার পাচ্ছি না, আমাদের কোনো বিচার হচ্ছে না। থানার থেকে ফোন দিলে আরও আমাদের বকাবাধ্য করছে থানার প্রশাসন। আমরা চাচ্ছি যাতে সুষ্ঠু বিচার হয়, আমরা যাতে বিচার পাই, আমরা এখানে বাস করতে পারি, যেহেতু এটা আমাদের বসতি বাড়ি। আইনজীবীরা বলছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা আদালত অবমাননার শামিল। আইনে স্পষ্ট বলা রয়েছে, কেউ যদি আদালতের আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি প্রতিকার রয়েছে। বাদী বা বিবাদী যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক না কেন, তিনি আইনি প্রতিকার নিতে পারেন। বিশেষ করে দেওয়ানি আদালতের আদেশ, নিষেধাজ্ঞা, রায় বা ডিগ্রি ভঙ্গ করলে সেই ভঙ্গকারীর বিরুদ্ধে ভায়োলেশন মোকদ্দমা করে মাননীয় আদালতের কাছে প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে কেউ যদি আদালতের আদেশ অমান্য করে তাহলে আদালত দেওয়ানি কার্যবিধির 94 এর ক এবং 39 আদেশের 2-3 বিধি অনুযায়ী তাকে অনধিক 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ সহ অর্থদণ্ড দিতে পারেন। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক এই সম্পত্তি নিজের দাবি করে অভিযোগকে মিথ্যা বলছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। ওই জায়গাটা আমার, উনি আমার ছাবড়ার মধ্যে উনি গরুর গোয়াল করে, তাহলে উনি আগে আইন অমান্য করলো না আমি অমান্য করলাম? মামলা করা জমি, মামলার জমি কোনোদিন কিনা বিক্রি হয় না, কিভাবে কিনলাম এটা তো আদালত দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান মালিথা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ বলছে তারা অভিযোগ পাননি। এটা জায়গা জমির বিষয়টা টোটালি হলো আদালতের এখতিয়ার। তারপরে আমরা সংবাদ পেয়ে যে 144 ভঙ্গ হয়েছে এবং সংবাদ পেয়ে আমাদের পোস্ট অফিসার প্রেরণ করেছি আমরা, ওখানে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তারপরে এখনও ওরা অভিযোগ দিচ্ছে কিনা এখন আমি জানি না, কিন্তু অভিযোগ পাইলে আমরা ব্যবস্থা নেব। আমরা বিষয়টা আদালতের উপরে ন্যস্ত করে দেবো, আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। 40 বছর ধরে বসবাস করা এই বসতভিটা আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চাই ভুক্তভোগী পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।